আমরা যে এপ্রিলের যে ডেট দিয়েছে প্রধান উপদেষ্টা, আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার বলেছি এপ্রিলের ডেট আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে এর আগেই আমাদের জুলাই সনদ কার্যকর হতে হবে এবং যে আমাদের ঘোষণাপত্র দেওয়ার কথা সেটা অবশ্যই দিতে হবে। আমাদের একটি সামাজিক সংগঠন নাম হচ্ছে ইনসাফ। আজকে থেকেই এই সংগঠনের পথ চলা শুরু। দেবিদ্বারের অনেক অসহায় মানুষ আছেন, হ্যাঁ, অনেক নির্যাতিত মানুষ আছেন, এমন অনেক মানুষ আছেন যারা তাদের ন্যায্য অধিকারটুকু আদায় করতে ব্যর্থ। তো আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে অসহায় দুস্থ মানুষ যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, হ্যাঁ, সুচিকিৎসা পাচ্ছে না, সকলকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আজকে দেবিদ্বার পৌর মিলনায়তনে ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ফেয়ারনেস, সংক্ষেপে ইনসাফের উদ্যোগে। ইনসাফ হচ্ছে একটি সামাজিক সংগঠন যেটা দেবিদ্বারের এসএসসি 14 ব্যাচের যারা শিক্ষার্থী আছে তাদের উদ্যোগে সংগঠনটি গড়ে তোলা হয়েছে। তো আজকে ইনসাফের আয়োজনে আমরা দেবিদ্বারে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং দেবিদ্বারে যারা গরিব দুঃখী মানুষ আছেন তাদের সমন্বয়ে ঈদ পরবর্তী একটা মিলন মেলার আয়োজন করেছি। দেবিদ্বারে যত উন্নয়নমূলক কাজ আছে সব কাজে আমরা হস্তক্ষেপ করব এবং তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের মূলনীতি হচ্ছে যে আমাদের প্রতিযোগিতা হবে উন্নয়নের জন্য। সবাইকে ইনসাফ পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আজকে আমাদের ইনসাফ সংগঠনের পক্ষ থেকে আমাদের যে পথ চলা শুরু, এই পথ চলা উপলক্ষে আমরা দেবিদ্বারের যত নবীন প্রবীণ যারা আছে সবাইকে নিয়ে সামাজিক সংগঠনের ব্যানারে আমরা বিভিন্ন শিক্ষামূলক এবং কি পরিবেশ বান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবো ইনশাল্লাহ। ইনসাফের আয়োজনে এই নবীন প্রবীণ মেলায়, মিলন মেলায় অত্যন্ত সুন্দর একটা পরিবেশে আজকে এখানে সবাইকে একত্রিত হলাম। ছোট ভাইদের দেখলাম, বড় ভাইদের দেখলাম, খুব ভালো লাগলো। এই ইনসাফের যে মূল উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের ভিতরে অসহায় মানুষের পাশে থাকা, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কাজ করা এবং সমাজের বিভিন্ন অসংহতিকে নিয়ে কাজ করা এবং সমাজের বিভিন্ন জায়গার ভিতরে যে সকল মানুষ বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত তাদের পাশে দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বলা এবং তাদের কাজ করা। আমরা যে এপ্রিলের যে ডেট দিয়েছে প্রধান উপদেষ্টা, আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার বলেছি এপ্রিলের ডেট আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে এর আগেই আমাদের জুলাই সনদ কার্যকর হতে হবে এবং যে আমাদের ঘোষণাপত্র দেওয়ার কথা সেটা অবশ্যই দিতে হবে। আর এনসিপি বর্তমানে যে সাংগঠনিক বিস্তারে মনোযোগী দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সারা দেশ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাংগঠনিক বিস্তার, আগে সাংগঠনিক বিস্তার। এবং আপনি জানেন যে আমাদের রেজিস্ট্রেশনের কিছু পর্যায় রয়েছে, আগে রেজিস্ট্রেশন নিতে হয়। আমরা চাই পার্টি রেজিস্ট্রেশন এই মাসের মধ্যে আমরা যেই বিষয়গুলো রয়েছে, সাচিবিক যে বিষয়গুলো রয়েছে, আমরা এই মাসের মধ্যেই সম্পন্ন করতে চাই। বাংলাদেশে মানুষের আসলে সেন্ট্রিস্ট পলিটিক্সের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। আপনারা জানেন যে যেখানেই যাচ্ছে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তো আমাদের বাংলাদেশের দায়িত্ব আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের পালন করতে হবে, যেন একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন হয় এবং সেটির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের দায় রয়েছে, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল এই প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য রাজনৈতিকভাবেই তারা এই বিষয়গুলোকে নিয়ে কাজ করবে আমরা প্রত্যাশা করি। এবং একটা ভালো বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ দেখার আমরা সবাই। আসসালামু আলাইকুম।